নামাজের সময় নাই, আমার সিজদা দিবার টাইমও নাই, ঠিক আছে নামাজ কামে তো কই লইছস ও ঠিক আছে কামে কর, ওভার টাইমে রুজি দিয়া কর, করো হাম বাইরো, কিছু শেষ হবে না, অভাব যাবে না, চাহিদা পূরণ হবে না। তাকদীর কিন্তু শুধু মানুষের না, তাকদীর হলো গোটা কায়নাতে আল্লাহ ভিন্ন যত কিছু সব কিছুরই কি আছে তাকদীর। নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসরুন, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা কসম করছে তাকদীর লিখেন যে কলম দিয়ে, এই কলমের কসম করে আল্লাহ বলেন ওয়াল কালাম, আমি আল্লাহ কসম করছি কলমের, ওয়া মা ইয়াসরুন, এবং সেই কলম দিয়ে আমার সৃষ্টির যত তাকদীর লেখা হয়েছে সবটার কসম করছি। তো এই তাকদীরের শেষ কথাটা কি? একজন মুমিন শুকর করলেও নেকি, সবর করলেও নেকি। এজন্য মুমিনের কোনো লস নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার সব বিষয়ই কল্যাণ। ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন ছাড়া আর কারোর জন্যই অর্জন হয় না। কি নবীজি উদাহরণ ব্যাখ্যা করে বুঝাইছেন যে মুমিনের জীবন হলো ইন আসাবাতহু সাররাউ শাকারা, যদি তার পছন্দনীয় জিনিস তার জীবনে আসে তো একজন ইমানদার আল্লাহ তাআলার শুকর আদায় করে, ফাকানা খাইরান লাহু, আর সেই শুকরটা তার জন্য কল্যাণকর হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ, আর যদি তার জীবনে কোনো কষ্ট, মুসিবত, পেরেশানি, অস্থিরতা আসে তো সাবারা, সে সবর করে, ফাকানা খাইরান লাহু, আর এটাও তার জন্য কল্যাণী বয়ে আনে। তার মানে বোঝা গেল একজন ইমানদার যদি সুখে পছন্দসই অবস্থায় যদি শুকর আদায় করে তাইলেও নেকি, বিপদে মুসিবতে পেরেশানিতে সবর করলে তাতেও নেকি। তাহলে আল্লাহর কথা শুকরেও নেকি, সবরেও নেকি। এই জন্য আপনারাও কষ্ট করলেন, আমরাও সবাই আসলেই মাওলানা সাহেব বলতেছিলেন, আপনারা শুনছেন। আমরা তো আর এই অঞ্চলে সচরাচর চলাফেরা করি না, আমার আসলে আন্দাজও নেই। আমি তো স্বাভাবিকভাবে থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমার বাসা, মাদ্রাসা বা আমার মূল চলাফেরা সব ওইদিকে। আপনাদের এই রাস্তা সম্পর্কে আমার তেমন কোনো ভালো আইডিয়া, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ 24 তারিখ আসবার তৌফিক দিয়েছে, আর 5 দিন পরে হয়তো 25 তারিখ হয়ে গেছে 25 তারিখ। আল্লাহ তাআলা যে দুরির ইজ্জত রক্ষা করছে, 24 তারিখের দাওয়াতে 24 তারিখে আসতে পারছে। এইটুকু আমার একজন ভাগিনা, যার মাদ্রাসায় আমি মাগরিবের পরে বয়ান করছিলাম, ও আমার সম্পর্কে ভাগিনা উত্তরা। তো ও আমার বলছে, মামা 12টার আগে যেতেন না, যেই যে আমরা জানি। তো ও মামা তাই এরকম কমকে 5-7 মিনিট আগে আসছে। আসলে প্রচন্ড জ্যাম, পুরাটা রাস্তাই জ্যাম। বৃষ্টি হওয়াতে আরো একেবারে সজগর হয়ে গেছে সোজা কথা। ওই ভাই মাঝপথে আবার মোটরসাইকেলে উঠছে, উঠে আবার ভিতরে দিয়া অনেক ঘুরা নাও জোর পর্যন্ত যখন আসছি তখন আমার গাড়ি এর আগে গেছে, আবার উঠছি গাড়ি। যার কারণে আমি বারবারই বলতেছিলাম আপনাদেরকে যেন কষ্ট না দেন, কমপক্ষে এই জ্যামের কথা বলে যেন আপনাদেরকে দোয়া করে ছেড়ে দেন। কিন্তু ওনারা এখান থেকে বারবার বলতেছেন না আসতে, সব মিলাইয়া মালিকের ফায়সালা, আল্লাহু গালিব আলা আমরিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই তার ফায়সালাতে বিজয়ী।
আমরা আসলে অক্ষম, দুর্বল। বান্দা করে তাদবীর কার্যকর হয় তাকদীর। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, সবাই মনে রাখবেন। মানে বান্দা করে তাদবীর চেষ্টা, বিভিন্ন ফিকির, কিন্তু বাস্তবিকে আমাদের প্রত্যেকের জীবনে কার্যকর হয় আল্লাহ তাআলার তাকদীর। এটাই আমরা যত রকমই যত কিছু করি না কেন, আমাদের দৃষ্টিতে অনেক কিছুই আমরা মনে করি যে সব নিখুঁত, কোথাও কোনো ঝামেলা নাই। আসলে বিষয়টা এমন, বরং আল্লাহ তাআলা তাকদীর যেটা এটাই শেষ পর্যন্ত কার্যকর। উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে এরা এই বাচ্চাগুলো অধিকাংশই আলহামদুলিল্লাহ মেধাবী ছেলে, এবং বাংলাদেশের শীর্ষ প্রথম সারির স্কুলের মধ্যে এটা একটা। পড়ালেখার মান অনেক ভালো। আমি আগে থেকেই এটার নাম জানি। এখন অভিভাবক স্বাভাবিকভাবে বাসা বাড়ি থেকে স্কুলের গেট পর্যন্ত আইনে দিয়ে যায়, আবার স্কুলের গেট থেকে ছুটি হলে নিয়ে যায়, যেন রাস্তাঘাটে কোনো বিপদ অ্যাক্সিডেন্ট না হয়। তাহলে এনাদের পরিকল্পনা তো স্কুলের গেট পর্যন্ত দিয়ে এসেছি, এবার তারা ভিতরে নিরাপদ, আবার স্কুলের গেট থেকেই নিয়ে যাবে, কারণ যাতে করে বাইরের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট পর্যন্ত না। তাহলে আমাদের বান্দার ফিকিরে পরিকল্পনা এটা সবকিছু কি নিরাপদ, কিন্তু কার্য করতে হয় হলো কি আল্লাহ তাআলার ফায়সালা। আল্লাহ তাআলার ফায়সালা। এজন্য একটা কথা সবসময় মনে রাখ, কোরআন কারীমের মধ্যে আছে ওয়া ইয়াজআলকুম খুলাফাআল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকতে দিয়েছি। আমি ভালো রাখলেই ভালো থাকা, আমি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ। আমি নিরাপত্তা দিলেই নিরাপত্তা, আমি নিরাপত্তা না দিলে কোথাও কোনো নিরাপত্তা নাই। ওইখানে বাচ্চাদের নিরাপত্তার কোনো হুকুম ছিল না, কিন্তু আরশের মালিকের ফয়সালা। একটা বিমান বিধ্বস্ত হলো, ধাক্কা খাইলো, এবং কলিজার টুকরা সন্তান, এমন আমরা ওই তার পাশে বয়ান আছে, তো এমন সুন্দর সন্তান জ্বলে পড়েছে। এজন্য কিশোর নওজোয়ান ভাই সবাই এটা দিল থেকে যত বেশি সম্ভব যদি আমরা ইয়াকিন করতে পারি, তাহলে জিন্দেগিটা খুব সহজ। আমি কখনো হাসবো এটাও মালিকের ফয়সালা, আমি কখনো কাঁদবো এটাও মালিকের ফয়সালা। এজন্য হাসিতে খুব অহংকারী না হওয়া, দুঃখ আর বেদনায় কান্নায় একবারে হতাশ হয়ে না যাওয়া, বরং আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস মজবুত থাকে, তাকদীরের কথা যদি কারো মনে থাকে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর ভালো মন্দ সবটাই কার পক্ষ থেকে, এটা যদি ইয়াকিন হয়, এটা আমরা মুখে জানেন, আর যদি ইয়াকিন দিলে বসে, তাহলে জীবন অনেক সহজ। কখনো লাভবান হবে, কখনো লস হবে, কখনো বেচাকেনা ভালো হবে, কখনো কম হবে, কখনো একটার পর একটা মুসিবত, কখনো একটার পর একটা সুখ। তো খুব সুখে খুব আনন্দিত, দুঃখে খুব হতাশ, তখন আর কোনোটাই হবে না। বরং সুখেও আল্লাহকে মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলাকে কি মনে থাকবে, দুঃখেও আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তাকদীরের শেষ কথা কি? তাকদীরের মধ্যে আল্লাহ যে তাকদীর লিখাইছেন লৌহে মাহফুজের মধ্যে, সাত আসমানের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়ে আল্লাহর সমস্ত মাখলুকের আল্লাহ ভিন্ন মা সিওয়াল্লাহ, মানে আল্লাহ ব্যতীত সবকিছুর তাকদীর লিখাইছে। একটা পিঁপড়ার যেমন তাকদীর আছে,
একটা আসমানি জমিন চন্দ্র সূর্যেরও তাকদীর আছে। এই সূর্য কতদিন উঠবে, কতবার ডুববে, এটা হিসাব করা আছে। এই চাঁদ কতবার উঠবে ডুববে হিসাব আছে। নদীতে কতবার ঢেউ আসবে, কতবার জোয়ার আসবে, ভাটা আসবে, এটা তাকদীর আছে। ফলে এক সময় জোয়ার বন্ধ হয়ে যায়, নদী মরে যায়, তাই ফয়সালা করা। একটা মশা আমার হাত থেকে ছুটে গেছে, ওনার হাতে মারা গেছে। একটা পিঁপড়া আমার সামনে থেকে ছুটে গেছে, কিন্তু সামনের জন্য বিশ্বাস আছে। তাইলে তাকদীর আছে। তাকদীর কিন্তু শুধু মানুষের না, তাকদীর হলো গোটা কায়নাতের। আল্লাহ ভিন্ন যত কিছু সব কিছুরই কি আছে তাকদীর। নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসসুরুন, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা কসম করেছেন, তাকদীর লিখেছেন যে কলম দিয়ে, এই কলমের কসম করে আল্লাহ বলেন ওয়াল কালাম, আমি আল্লাহ কসম করছি কলমের, ওয়া মা ইয়াসসুরুন, এবং সেই কলম দিয়ে আমার সৃষ্টির যত তাকদীর লেখা হয়েছে সবটার কসম করছি। তো এই তাকদীরের শেষ কথাটা কি? মানে লিখতে 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 গোটা কায়নাতের কিয়ামত পর্যন্ত শুধু এই মোবাইল ধরে হাতে বুঝবেন কম, এটা মনে রাখবেন। মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করলে দিলে জমে কম। ওরা তো স্ট্যান্ড লাগায় রাখে, এজন্য তারা নিচে বসে শুনে, কিন্তু হাতে যারা ধরে রাখে তাদের মনোযোগ হয় না। ওনারা সারাক্ষণ এটা একটা ওয়াসওয়াসা, মানে এইটার প্রতি বারবার নজর যায়। তখন দিলের মধ্যে সারাক্ষণ ঘুরে যায়, এটা পড়ে নেন ঠিক সাউন্ড ক্লিয়ার, ছবি আইতেছে উঠতেছে, একবার ডাইনে বামে উড়ায় নামায়, এই সংগম করতে সমস্যা। পরে জিজ্ঞাসা করবেন যে কি শুনছেন? বলছি অনেক কথাই বলছি, ভালো ভালো কথা। কয়টা কইতাম, কয়টা কবুতর, মানে এই জন্য কয়টা করবেন, এই জন্য ভাইয়া এমনি শুনে তাকাইয়া শুনে বরবর করিস, নজরে সাংঘাতিক বরবর, নজরে বরবর করিস, তাকাইয়া শুনলে ভালো, এতে ফায়দা বেশি। জি জি জি। তো এই জন্য তাকাইয়া শুনে আল্লাহ তৌফিক দান করেন। তো তাকদীরের শেষ কথা কি না, এটা বলতেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া'লাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাক। আল্লাহ নবী বলেন, শুনে নাও, যদি গোটা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে, লাম ইয়ানফাউকা, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, কেবল ওই উপকারটাই হবে তোমার যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা বিতামাহু আলা আন ইয়াদুরুকা বিশাইইন কাদ কাতাবাল্লাহু লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু আলাইকা। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, বিপদে ফেলবে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কোনো ক্ষতি হবে না, হবে কেবল ওই ক্ষতিটাই, ওই মুসিবতটাই যে আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা লেখার পর মনে করে এই শেষ লেখায় 10 ওয়ার্ড লাগা দিই, ঠিক না? এই জানারে এরপরে আর কি নেই লেখা খান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাই যদি লিখবার পর তাকদীরে লেখা শেষ হয়ে যায়। রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, নবীজি বলেন এরপরে কলম সরাইয়া ফেলা হয়েছে, কালি শুকানো হয়েছে, অর্থাৎ আর কালিরও দরকার নেই এখানে, আর কলম দিয়েও লেখার কিছু শেষ কথা। গোটা মাখলুক মিলে তোমার উপকার করতে পারবে না, গোটা মাখলুক মিলে তোমার ক্ষতিও করতে পারবে না। উপকার তাই হবে যা তাকদীরে, মুসিবত তাই হবে যা কোথায়? কোরআন কারীমের
সূরা তাওবার মধ্যে আছে, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী আপনি বলে দেন আমাদের কোনো মুসিবত হবে না, কেবল তাই হবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিন উচিত আল্লাহর উপরে ভরসা করা। কোরআনের কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া বিশেষ নিয়মিত করতেন, সব সময় করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে একটা অন্যতম দোয়া ছিল। নবীজি এই দোয়া প্রত্যেক নামাজের পরে বাধ্যতামূলক নবীজি এই দোয়া করতেন। এর মধ্যে বলতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে, আপনাকে বাদ দিয়ে কারো চেষ্টায় কি লাভ হবে। কি চমৎকার! আপনি দিলে বাধা দিবে কে, আপনি না দিলে দেবে কে, আপনারে বাদ দিয়া কারো ব্যক্তিগত যে কারো চেষ্টায় কি লাভ। এই জন্য দোস্ত কথার সঙ্গে কোন বাবা কি পরিমাণ আমার সাথে যে ভাই গালি বসা ছিল, প্রতি 2 মিনিট অন্তর ফোন দিতেছে, এখন দূরে এটা মিনিটে বলতে। তাইলে আমরা সকলের চেষ্টা কোনো কার্যকর হয় নাই, ফয়সালা কার্যকর হয়েছে কার? আল্লাহ তাআলা। এজন্য দোস্ত, নওজোয়ান, কিশোর ভাই, তোমাদের বলি ভাইয়া, জীবনের কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছে কি নিতে হয়। জীবনের সৌন্দর্য, নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা, আগামী জীবন সুন্দর করার জন্য, আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয়, নিরাপদে থাকতে হয়, একটু সুখী সমৃদ্ধ জীবন যদি হইতে হয়, শুধুমাত্র আমি এই পড়ালেখা করেছি, আমার এই লাইন আছে ইত্যাদি কারণে আমার কিছু হবে না। কিছু নিতে হলে আর আজিমের মালিককে দিতে হবে, ওনার সাথে সম্পর্ক করলেই ভালো, ওনারে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো, আল্লাহকে ডাকলেই ভালো। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআন কি চমৎকার কথা আল্লাহ বলছে, ওয়াফিস সামাই রিজকুকুম, বান্দা বিশ্বাস করো তোমাদের রিজিক আসমানে। কোথায়? ওয়া মা তুআদুন, দুনিয়ার জীবনে যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়া সব কিছুর ফয়সালা আল্লাহ বলেন আসমান। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিথলা মা আনকুম তানতিকুন। আবার আল্লাহ বলতেছে, হে বান্দা, আসমান ও জমিনের যিনি রব, মানে আমি আল্লাহ, আমি আমার নিজের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য কথা। এটা আবার পরের আয়াতের কথাই আল্লাহ বলছে, বান্দা আমি কসম করে বললাম, কসম, আমি আল্লাহর কসম করি, আমি আমার জাতের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য। যে রিজিক কোথায়? স্কুলেও না, মাদ্রাসাতেও, স্কুলেও না, মাদ্রাসাতেও না। বিদেশেও না, দেশেও না, আসমানে। 16 বছর বিদেশ করছে একসাথে। আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে, একই রুমে। আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনকে হাওড়া নিয়া তো বাড়ি আসছে। এমন হলো কেন? একই মায়ের 2 সন্তান, মা দুইজনের জন্যই কলিজা দিয়ে দোয়া করছে, একজনের টাকার পাহাড়, আরেকজনের রাস্তার ফকির। এমন হলো কেন? একই স্ট্যান্ডার্ড সিএনজি, সবাই সকাল 8টা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে, রাত 10টা পর্যন্ত গাড়ি চালাইছে,
সবাই একই স্ট্যান্ডার্ড কি মনে করে গাজীপুর শহরে গেছে আসছে চালাইছে কই রাত 10টা শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম এমন হলো কেন? এমন হলো কেন? একই বাজারে চা দোকানদার, একই বাজারে মুদি দোকানদার, সবার দোকানে পণ্য মালামাল বরাবর সেম মাল, একই জিনিস, কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে, উনি বিক্রি করতেছে, কিন্তু বেচা কিনা বরাবর, খুব ইনকাম বরাবর। এমন হয় কেন ভাই? মূলত কোথায় ফায়সালা? ইন্না রাব্বী ইয়াবসুর রিজকা লিমান শাআ ওয়া ইয়াকদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির অর্থ হলো যাকে আল্লাহই চান সংকীর্ণ করে দেন। এ মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। হ্যাঁ, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন আল্লাহই তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। এ মালিকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা, কোনো যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার। সুদখোর তুমি ভুল করছো, সুদখোর তুমি ভুল করেছো। খোদার কসম, সুদের ইনকাম দিও কারো প্রয়োজন পর্যন্ত শেষ হয় নাই। ঘুষ, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফরমান আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই, বরং অভাব আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে। প্রয়োজন তাকে বিশ্রাম করতে দেয় না, প্রয়োজন তাকে স্বস্তি দিতে দেয়। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করে, বান্দা মনে রাখিস, ওয়া ইন লাম তাফআল, আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও, আল্লাহর ওয়াদা মালাতু ইয়াদাকা শুগলান, নাফরমান আমি তোর হাত, তোর জিন্দেগি কর্মেই ব্যস্ত রাখমু, অবসর তোকে দেব না, কামের মধ্যে রেখে দেব তোরে। ওয়ালাম আসুদা ফাকরাকা, কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না, অভাব দূর করব। ঠিক আছে, কামে করো। আমার পরিচিত লোক আছে মিয়া, হুজুর এমন কাস্টমার 40 মিনিট ধরে পেশাবে ধরতেছে, পেশাবে ভাইতে যাচ্ছে, তোর মুখনে টাইম নেই। নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে, ব্যস্ত, কিন্তু কিস্তি চলে চাচা দোয়া করে দেন। আমগো কাছেই বলে হুজুর কিস্তি চলে চাচা 6টা দোয়া। আল্লাহ তাআলা বলছে নামাজের সময় নাই, আমার সিজদা দিবার টাইমও নাই। ঠিক আছে, আমার কামে তো করে লইছ, ও ঠিক আছে, কামে কর, ওভার টাইমে রুজি দিয়া কর, করো কাম ভাইরো, কিস্তি শেষ হবে না, অভাব যাবে না, চাহিদা পূরণ হবে না। আমি তোমার শান্তি দিতাম, ঠিক আছে, চলো। তাহদিস আল্লাহর ওয়াদা, মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাত আমি কর্ম বেশি বানায় রাখবো, অবসর মিলবে না, কিন্তু অভাব যাবে না। আত-তাফাররাক লিইবাদাতি ইয়া ইবনে আদম, আল্লাহ বলছে হে বনি আদম, আমার ইবাদতের জন্য সময় দিও, আমার বন্দেগীর জন্য সময় দিও। খোদার কসম আল্লাহ বলছে মালাতু সাদরাকা কিনান, আমি তোমার দিল ধনী বানায় দেব, অন্তরে বাদশা বানায় দেব, বাদশা, দিল খুশ করে দেব, ফলে অল্পতেও তোমার দিলের মুখে হাসি ফুটবে। আর কি আসুদু ফাকরাকা, আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব, বরকত দিয়ে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোরআনে আল্লাহ বলেন আমার কোন জনপদ, কোন জনগোষ্ঠী, কোন এলাকাবাসী, মহল্লাবাসী যদি ঈমান এবং তাকওয়ার উপরে ওঠে, আমি আল্লাহকে মেনে নেয়, গুনাহমুক্ত জীবন গড়ে নেয়, আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। ভাইয়া
আরবিতে লাভ এটা একটা শব্দ, রিবহুন রাবাহুন মানে হলো লাভ, আর হলো বারাকা বরকত, বৃদ্ধি। বরকত মানে বৃদ্ধি পাওয়া, লাভ মানে বৃদ্ধি পাওয়া। লাভ মানে টাকার কাছে টাকা বাড়তেছে, 10 টাকা 20 টাকা হইছে, 20 টাকা 40 টাকা হইছে, 40 টাকা 80 টাকা হইছে, 80 টাকা লাখ টাকা হইছে, লাভ হইছে। আরেকটা হলো বরকত হচ্ছে। তো লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না। আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু, এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। উনি 300 টাকা দিয়ে বাজার মিলাইয়া গেছে, মাছও কিনছে, তরকারিও কিনছে, চাউলও কিনছে, হ্যাঁ তেল পেঁয়াজও কিনছে। আরেকজন নিছিল 10,000 টাকা, মাছ এই কিনে লাগছে 9,500 টাকা। বুঝলেন? আর ওগুলো বাকিগুলো দিয়ে করতেছে, পরে দিয়ে দিবি। তাহলে এক তো হইল কি বরকত, মানে হালাল বৈধ দিয়েই প্রয়োজন পূরণ হওয়া। আর একটা হলো লাভ হচ্ছে অনেক, টাকা তো আছে অনেক, কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পূরণ। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা বেতন, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক 10,000 12,000 টাকা বেতন চারিদিকে, কিন্তু খোদার এক মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহ এটুকু দিয়েই হালাল ভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথে চালাইতেছে। রাতের বেলা চুরিও করে না, ডাকাতিও করে না, অবৈধ উপার্জন করে না। আর এই সুদখোর হারামখোর কিস্তিখোর মাস শেষে 90,000 90 লাখ টাকা কামাই করলো, কিস্তিও শেষ হয় না, লোনও শেষ হয় না, অভাব যায়। এজন্য আমি তো সবসময় বলি যে হারামখোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না। আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা, সুখ তোমার আব্বা, হ্যাঁ সুখ তোমার বাবার সম্পত্তি, সুখ তোমার বাবার, সেটা দিবানা বা সুখ মিলবা। আমরা জানি না বউয়ের কি অবস্থা, আমরা জানি না মুখের কি অবস্থা, যার স্ত্রী বেপরদা, যে স্বামী তার স্ত্রীকে একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না, বরং সারা পুরুষ তাকে দেখে, তোর চাইতে বড় এটা দুঃখের জীবন, লাল জীবন আর কি হইতে পারে। বাদ খাইয়া গিরবে তো বিরিয়ানি খেলি কি, বিরিয়ানি খেলো টয়লেট, বাদ খাইলো টয়লেট, আলু ভর্তার সমাধান টয়লেট। আখের সমাধান কি? যার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার জীবনের ফায়দা কি? যার মেয়ে বেহায়া, তার জীবনের খাট পালন, সোফা, ফার্নিচার, আর বিল্ডিং, আর এসি, আর ফ্রিজ, এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো? এগুলো কার ঘরে নাই? আমি যদি বলি বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার ঘরে সোফা আছে, উনি বলবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সোফা আছে, এত বড় নিয়ামত, যে তো বেকুব মানুষ যাচ্ছে আমাদের ভালো মানবো। কথা বলে আমার একজন পরিচিত বলছিল, কোন লোক বলছিল যে বেটা কথাবার্তা সাবধানে বলিস, আমার বউ কিন্তু চশমা পরে। তো ওই বলছে বেটা তোর বউ চোখে দেখে না, এই জন্য চশমা পরে। এটা আমাদের প্রশংসার কি আছে? তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, টাইলস, বাথরুম, এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই। এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া? কৃতিত্ব। এ তো কাফির বেঈমানের আরো বেশি, এ তো মুশরিকের বেশি। আমাদের দেশের 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগল হয় না, এগুলোর মধ্যে তো আসমানও পাবে না, ওরা তো এগুলোতে বিল্ডিংও ধরে না। আমরা দেশে প্রাইভেট কারে চড়ি, ইউরোপ আমেরিকা, আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমার বহু দিন হুজুর, আমার জাপানি এগুলা ছাগল টানে, আমাদের এই সমস্ত প্রাইভেট কারে। মানে আমি যদি বলি না আমি এত বড় বড় বক্তা,
প্রাইভেট গাড়ি দিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। আয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝেন না আমার কথাটা? প্রাইভেট গাড়িতে ছাগল টানে, এনে প্রশংসা কি? সুবহানাল্লাহ কি আছে? এই ক্রেডিটের কিছু নাই। তামাম দুনিয়া মিলাইলো সফলতার কিছু নাই। প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, মন তো চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল, কিন্তু রাত অনেক হয়ে গেছে।